মুহূর্তে যেই ছবিটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা দেখে আপনার মোটামুটি বলাটা ভুল, একটা স্পষ্ট ধারণা হবে যে জার্নালিজমের স্তরটা দিন দিন কতটা নিচে নেমে যাচ্ছে। ইউরো 2024 রাউন্ড অফ 16-এর ম্যাচ চলছিল পর্তুগাল ভার্সেস স্লোভেনিয়ার মধ্যে, যেখানে পর্তুগাল এক্সট্রা টাইমের ফার্স্ট হাফে 104 মিনিটে একটা পেনাল্টি পায়। ক্রিস্টিয়ানো রোনাল্ডো যথাযথ পেনাল্টিটা নিতে যান এবং পেনাল্টিটি তিনি গোলে কনভার্ট করতে পারেননি। স্লোভেনিয়ার গোলকিপার এবং ক্যাপ্টেন জোয়ান ওবলাক পেনাল্টিটি দারুণভাবে সেভ করে দেন। এত অবধি মোটামুটি ঘটনাটা আমরা প্রায় সবাই জানি, মোটামুটি যারা খেলা দেখেছি কিংবা যারা খেলাটা দেখেনওনি তারাও মোটামুটি ঘটনাটা জানেন। আর এত অবধি সব কিছু ন্যাচারাল ছিল। ফুটবলের খেলার অংশ পেনাল্টিটা মিস করা, পেনাল্টি মিস একটা মানুষের দ্বারা হতেই পারে, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। এত অবধি সব কিছু ঠিকই ছিল। কিন্তু কেন আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি আসুন বিস্তারিতভাবে জেনে নিই। বিবিসি বলে একটি চ্যানেল আছে ইংল্যান্ডের, অর্থাৎ ইউকের একটি টিভি চ্যানেল এবং স্পোর্টস মিডিয়া, খেলাটি ইউকেতে অর্থাৎ ইংল্যান্ডে লাইভ টেলিভিশনে ব্রডকাস্ট করছিল। যখন বিবিসি লাইভ টেলিভিশনে রোনাল্ডো সেই মিস পেনাল্টিটার রিপ্লে দেখাচ্ছিল, তখন তারা স্ক্রিনের নিচে একটি ক্যাপশন অ্যাড করেন মিস্ট্রিয়ানো পেনাল্ডো বলে। দেখুন, এই কাজটা আমরা সচরাচর প্রায় ফেসবুকে কিছু কি বলবো, খুব বাজে টাইপসের ভক্তকুলদের আমরা করে দেখতে থাকি, কিন্তু এটা একটা লাইভ টেলিভিশন চ্যানেল করলো, এটা কখনোই ধারণা করা যায় না। এই কাজটির তীব্র সমালোচনা লেজেন্ডারি ফুটবলার জন টিরিও করেন, ফর্মার ইংল্যান্ড ডিফেন্ডার এবং চেলসি ক্যাপ্টেন, যিনি একবার চ্যাম্পিয়ন লিগ ফাইনালে একটা ক্রুশিয়াল পেনাল্টি মিস করেছিলেন। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবিটি দিয়ে তীব্র নিন্দা করে বলেন, দিস ইজ ডিসগ্রেস। আমি জানি না বিবিসির মতো এরকম বড় একটা প্ল্যাটফর্ম কেন এটা করলো, এটা করে তারা কি পেল, কি বর্ণনা দেবে তারা এটার পিছনে, কিন্তু তাদের এন্ড অফ দ্য ডে এটা মনে রাখা উচিত ছিল তারা কাকে নিয়ে এরকম বলছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যিনি কিনা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, 5 টাইম ব্যালন ড'র উইনার, 5 টাইম চ্যাম্পিয়ন লিগ উইনার, ম্যানস ফুটবলারের অল টাইম টপ গোল স্কোরার, আরও কত হিস্ট্রি, কত কি তার কাছে রয়েছে তার কোনো ধারণা আপনি করতে পারবেন না। এরকম রেকর্ড আমি যদি বলতে যাই তাহলে আমাকে হয়তো একটা গোটা 20 মিনিটের ভিডিও বানাতে হবে, তাও পুরোটা আমি কভার করতে পারবো কি না আমি তাও জানি না। এত বড় একটা প্রতিষ্ঠান বিবিসি যে এরমটা করবে, তা সত্যি শুধু ইংল্যান্ডবাসীদের জন্য নয়, ফুটবলের জন্য নয়, পৃথিবীর সকল মানুষের কাছে লজ্জার। দেখুন, আমি সবে ফুটবল নিয়ে কথা বলা শুরু করেছি, আমি কাউকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করতে চাই না, কিন্তু হয়তো কিছু মানুষ ঠিকই বলেন যে ইংলিশ মিডিয়া সবচেয়ে খারাপ। আপনি একবার ভাবুন, বিবিসির মতো প্ল্যাটফর্ম যদি এটা করে, তাহলে আমাদের মতো ছোট ক্রিয়েটাররা যারা ফুটবলটাকে নিয়ে কাজ করতে চায় বা সবে কিছু করা শুরু করেছে, তাদের মধ্যে কী প্রভাব পড়বে, তারা কি শিখবে।